চলো তোমাদের সাথে আজকে শেয়ার করে দিই নবমীতে আমাদের কি রান্না হয়েছিল। তো জানি পুজো শেষ, নবমীও চলে গেছে, কিন্তু টাইমের অভাবে আমি ভিডিওটা এডিট করে উঠতে পারিনি। তো চলো আজকে তোমার সাথে শেয়ার করেই নিই। তো এখানে ফার্স্টে আমি রাইস হবে তার জন্য এখানে ভালো করে চালটা ধুয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি ভাত এক সাইডে বসিয়ে দিয়েছি আর এক সাইডে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। আর তারপরে এখানে আমি বেগুন ভেজে নেব। তো নবমীতে তো সবার বাড়িতে কমন চিকেন মটন কিছু না কিছু হবেই। তো সেম আমিও রান্না করেছিলাম, বাট আমি চিকেন রান্না করেছিলাম, মটন করিনি, কারণ মটনে আমার অ্যালার্জি, আমি খেতে পারি না। খেলে আমার শরীর খারাপ হয়ে যায়, জানি না কেন আমার শ্যুট করে না, আমার কোনো দিনই খেতে ভালো লাগতো না। তো যাই হোক, এখানে চিকেনের জন্যে ভালো করে আলুগুলো লাল করে ভেজে নিচ্ছি। বেগুন ভাজা হয়ে গেছে ওখানে। তারপরে এখানে কড়াই ফোড়নে এখানে আমি এলাচ আর শুকনো লঙ্কা দিয়েছিলাম। তারপর এখানে আমি পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে আমি এখানে চিকেনগুলো দিয়ে দেবো। আমি এখন আজকে চিকেনটা একটু অন্যভাবে রান্না করলাম। প্রত্যেকবার না হলে আমি চিকেন ম্যারিনেট করে রেখে দিই সব মশলা দিয়ে, তারপরে একেবারে ওটা আমি পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে কষিয়ে নিই। তো এখানে কড়াইটা ছোটো হয়ে যাচ্ছিলো, ওই জন্য আমি কড়াইটা চেঞ্জ করলাম, করে বড় কড়াই এটা আমি নিয়ে নিলাম, যাতে ভালো করে নাড়তে সুবিধে হয়। তারপরে এখানে দেখো ভালো করে ভাজা হয়ে যেতে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে সব কিছু মিশিয়ে এবার এখান থেকে কষতে স্টার্ট করব। তো আমি ভেবেইছিলাম আজকে চিকেনটা আমি কষাই করব, তারপরে এখানে একটু ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম ক্যাপসিকামটা আগে দিইনি, কারণ দিলে না সেই প্রচুর জল ছেটে যায় এরকম। তারপরে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে জিরে গুঁড়ো, দিয়ে এবার ভালো করে এটাকে কষাবো। তারপরে একটু পরে এখানে দিয়ে দিলাম টমেটো, এগুলো লাস্টে দিলাম কারণ প্রথমে দিলে প্রচুর জল বেরোয়, তো এই জন্যে। তো ভালো করে দিয়ে তারপর এখানে আলুটাও দিয়ে দিলাম। তো আমার না চিকেনের থেকে চিকেনের আলু খেতে প্রচুর ভালো লাগে। তো যতটা পরিমাণ আমার চিকেন হয় তার ডবল পরিমাণ আলু দেওয়া হয়, কারণ আলু বেশি ভালো লাগে চিকেনে। তো এখানে ভালো করে কষিয়ে নিচ্ছে, আমার তো এখন দেখে আবার খেতে ইচ্ছা করছে। তো দেখো এখানে চিকেন হয়ে গেছে। তো আমি লাস্টে অল্প চিনি দিলে না চিকেনের কালারটা ভালো আসে। তো দেখো এখানে রান্না কমপ্লিট। এখানে ছিল স্যালাড, ভাত, লেবু, চিকেন আর বেগুন ভাজা, আর এখানে ছিল চাটনি, রসগোল্লা, পাঁপড়। ব্যাস এতটুকুই আমাদের রান্না হয়েছিল নবমীতে। তোমাদের কী রান্না করেছিল নবমীতে অবশ্যই কমেন্টে বলো। আর আমার এই ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তো চলো আজকের মতন আসি, দেখা হবে তোমার সাথে নেক্সট একটা ভিডিও। বাই।